আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো সবাইকে আজকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। আজকের দিনটা কিন্তু শুরু হয়েছিল আমার ভোর থেকেই। নরমালি আমি এত ভোরবেলা কখনোই উঠি না। কারণ দেখা যায় ইহানের বাবা সকালবেলা নাস্তা করে যায় না। এই ২-৩ দিন যাবৎ সে নাস্তা খেয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে আমি নামাজ শেষ করে তারপর জানালা খুলে দেখি চারপাশে ঘন কুয়াশা। তখনও কিন্তু রোদের কোনো দেখা মেলেনি। একদম শান্ত একটা সকাল, এমন একটা সকাল আসলে নিজের মনকে খুবই ভালো করে দেয়। তারপর আমি চলে আসি কিচেনে। আগের দিন রাতের বেলায় আমি ইহানের বাবার জন্য রুটিগুলো বানিয়ে রেখেছিলাম। এখন তাকে আমি ঝটপট নাস্তা রেডি করে দিব। তাকে নাস্তা দিয়ে এসে আমি এখন রং চা বসিয়ে দিয়েছি। দুজন একসাথে চাও খেয়ে নিয়েছি। তারপর ইহানের বাবা অফিসে চলে যায়। তাকে বিদায় দিয়ে আমি আবারও ব্যালকনিতে চলে আসি। এসে দেখি রোদটা একটু একটু করে উকি দিচ্ছে, কিন্তু শীতটা কিন্তু বেশ লাগতেছিল। সেদিন অনেক বাতাস লাগতেছিল কেন যেন। সেই ঠান্ডা হাওয়ায় শীতটা এত বেশি অনুভব হচ্ছিল, তাই না পেরে আমি কিন্তু শাল গায়ে দিয়ে কমফোর্টারের ভিতর বসে আছি। কিছুক্ষণ বসে থেকে আমার মনে হয়েছে একটু শীতটা কমই অনুভব হচ্ছে এখন। যখন আবার একটু বাহিরে তাকিয়ে দেখি পুরোপুরি রোদ উঠে গিয়েছে, তখন আমি আবার বেলকনিতে যাই। যেয়ে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি, শুধু নিজেকে একান্তভাবেই সময় দেই। আমার কাছে মনে হয় দিনের এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর অংশ। সারাদিনের কাজ, মানসিক চাপ, বিভিন্ন ব্যস্ততা সব শেষে যখন নিজের শরীরটা যেখানে ঢলে পড়ে, সেটাই কিন্তু আমার বিছানা। কিন্তু এই জায়গাটাকে যদি অবহেলা করি, তাহলে নিজের ক্লান্তিটাকেও কি ঠিকভাবে সম্মান করা হয়? কখনো কখনো মনটা এতটাই ভারী থাকে, কাউকে বোঝানোও যায় না, কাউকে কিছু বলাও যায় না। তখন কিন্তু চুপচাপ আমরা বিছানাতেই এসে বসি। কারণ এই জায়গাটাই জানে আসলে আমি কতটা ক্লান্ত। আজকে এই বিছানা গুছাতে গুছাতে আমার মনে হয়েছে আমার যেমন মানসিক চাপটাও কমে যাচ্ছে, আর সেই সাথে যেন মনের চাপটাও কমে যাচ্ছে। এই ঘরের প্রত্যেকটা জিনিসই আমার সবচাইতে পছন্দ আর শখের জিনিসই বলা চলে। কারণ প্রতিটা জিনিসে আমার ভালোবাসার ছোঁয়া আছে। প্রত্যেকটা জিনিসই আমার শখের। কারণ এগুলো ধরে ধরে দেখে দেখে আমি সবগুলো জিনিসই কিনেছি। আর আমি ভেবেছি আমি আপনাদের সাথে আমার হোম ট্যুরের ভিডিও শেয়ার করব। যেহেতু আমি নতুন বাসায় উঠেছি। এখন যে রুমের বিছানাটা আমি গুছাচ্ছি, সবচেয়ে পছন্দের রুম যদি বলা চলে সেটা হচ্ছে এই রুমটাই। এই রুমটা বেশ ছোট, কিন্তু আমার কাছে মনে হয় এই রুমটা সবচেয়ে শান্তি ফিল দেয় আমায়। এই রুমে শুয়ে যেমন আরাম, বসে যেমন আরাম, রিল্যাক্স করার জন্য সবচাইতে বেস্ট একটা জায়গা আমি বলবো। বেডের প্রতিটা জায়গায় আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। দুই পাশে আমি এরকম একটু গিট্টু দিয়ে তারপর জাজিম যে বিছানো, এই জাজিমের নিচে দিয়ে দেই। এতে হয় চাদরটা সরে আসে না। যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা কিন্তু আমার ভিডিওতে লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সেই সাথে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। আজকের দুপুরে রান্নার তেমন কোনো চাপ নেই আমার মাথায়, একটু রিল্যাক্সেই আছি। এর জন্যই বেশি সময় নিয়ে আজকের আমি বিছানাটা গুছিয়েছি। অনেক সুন্দর করে গুছিয়েছি। যখন গুছাচ্ছিলাম তখন মনে হয় এটাকে যদি আমি এভাবে রেখে দিতে পারতাম,
কিন্তু আসলে তো তা সম্ভব না। দেখা যাবে কিছুক্ষণ পরেই আবার আওলা জ্বালা হয়ে যাবে আমার ছেলে যদি এখানে আসে। তবে অনেকটাই শান্ত সে, মাশাআল্লাহ আমি বলবো। সে হচ্ছে কোনো বেডরুমই আমার নোংরা করে না। সে হচ্ছে সারাদিন হচ্ছে লিভিং রুমেই সময় কাটায়। সে কিছুক্ষণ টিভি দেখে, না হয় গাড়ি দিয়ে খেলা করে। সকালের নাস্তা আমি শেষ করে নিয়েছি। এখন আমি হচ্ছে লিভিং রুমে এসে বসে আছি সোফাতে। এখানেও দেখলাম বেশ রোদ আসতেছে। আর এই মিষ্টি, মিষ্টি রোদটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। যেহেতু আমি হচ্ছে আজকে কোনো কাজই তেমন করতেছি না। বিশেষ করে রান্নাটা আমার নেই। না, বলেছি আগেই আমার তেমন একটা কোনো চাপ নাই। মনে হচ্ছে দিনটি শুধু আমার জন্যই। আমি আজকে একটু রিল্যাক্সেই থাকি। এর জন্য বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি নিজে, নিজে। নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আর এখন আমি হচ্ছে আমার যে ডাইনিং এরিয়ার বেসিনটা সেটাকে আমি ক্লিন করব। যদিও যে আমার হেল্পিং হ্যান্ড আপা উনি হচ্ছে ক্লিন করে, কিন্তু উনাকে আমি আজও এই বেসিনটা ক্লিন করার জন্য দেই নাই। কারণ এই বেসিনটা যখন আমি কিনতে যাই তখন উনি যেই দোকান থেকে কিনে আসলে উনি আমাকে বলে দিয়েছিল এটা খুব সফটলি আর নরমভাবে এটাকে ধুতে হবে, না হলে দেখা যায় অনেকদিন ধুতে ধুতে এটা নষ্ট হয়ে যাবে, কালারটা ভালো লাগবে না তখন দেখতে। আর কালো বেসিন আমি বসিয়েছি আমার হচ্ছে যে ডাইনিং আর হচ্ছে লিভিং এরিয়ার যে ইন্টেরিয়রটা সেটার সাথে ম্যাচ করেই আমি আসলে ব্ল্যাকটা পছন্দ করে নিয়েছি। তবে আমি বলবো ব্ল্যাক বেসিং এ কিন্তু প্রচুর ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি আসলে এখানে যখন হচ্ছে মানে ইউজ না করা হয়, ধুলোবালি যখন ঘরে থাকে উড়ে যেয়ে হচ্ছে এই বেসিনের উপর পড়ে থাকে, তখন যে কেউ হাত ধুতে আসলে দেখলে মনে হয় বেসিনটা আসলে ক্লিনই করি নাই, আমি মনে হয় অপরিষ্কার করে রেখেছি। কিন্তু সাদা সাদা যত ময়লা আছে এখানে এসে পড়ে থাকে। যেহেতু কালো, ময়লাটা একটু বেশি চোখে পড়ে। নরমালি অন্যান্য ময়লা এমনিতে দেখা যায় না, সাদা সাদা ধুলোর মতোই দেখা যায়। এই বাসার প্রতিটা কোণায় যেন আমার অন্যরকম একটা ভালোবাসা লুকিয়ে আছে। আমি প্রথমেই বলেছি সবগুলো জিনিসই আমি ধরে ধরে কিনেছি, অনেক বুঝে কিনেছি, অনেক চিন্তা ভাবনা করে তারপর সব জায়গায় কিভাবে কোনটা ভালো লাগবে সেভাবে সেট করেছি। আর যেমন হচ্ছে আমার এই ডাইনিং এরিয়ার ছোট বেসিন এরিয়াটা আমার খুবই পছন্দের একটা জায়গা। এখানে মিরর থেকে শুরু করে আমার যে বেসিনের যে ক্যাবিনেট করেছি আমি সেটাও হচ্ছে আমার ডিজাইনেই করা। মানে সবগুলোই আমার মাশাআল্লাহ খুবই পছন্দের। এখন আমি হচ্ছে গোসল করে নিব। আমার সবচাইতে পছন্দের এয়ার ফ্রেশনারটা আমি ওয়াশরুমে দিয়ে দিয়েছি। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই শ্যাম্পুটাই আমি ব্যবহার করি। সেই সাথে হচ্ছে ইগ প্রোটিন যে হেয়ার মাস্কটা, এটা আমি চুলে দেই। এটা চুলটাকে অনেকটাই সফট করে। সেই সাথে হচ্ছে আমি এই শাওয়ার জেলটা ব্যবহার করি। এটার স্মেলটা খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।